জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ঘোষণার পর পুরো দেশসহ আন্তর্জাতিক মহলের চোখ ছিল ভারতের প্রতিক্রিয়ার দিকে। অবশেষে নয়াদিল্লি এই বিষয়ে আনুষ্ঠানিক সুরে প্রতিক্রিয়া জানিয়েছে। রায় ঘোষণার মাত্র ৩ ঘণ্টা পরই ভারত সরকারের বিবৃতি আসে। তবে প্রতিক্রিয়া দিচ্ছিল সংক্ষিপ্ত এবং কূটনৈতিক। বিবৃতিতে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল শব্দটি উদ্ভূতি চিহ্নে রেখে ভারত ইঙ্গিত দিয়েছে তারা ট্রাইব্যুনালের গঠন, বৈধতা বা নামকরণের সঙ্গে পুরোপুরি একমত নয়। তাহলে প্রশ্ন, শেখ হাসিনাকে নিয়ে কি ভারতের অবস্থান বদলাচ্ছে? সরকারি সূত্র বলছে না, ভারতের অবস্থান একই আছে। হাসিনাকে একটি বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তার কারণে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে। এর বাইরে আরও কোনো রাজনৈতিক অবস্থান ভারত নিচ্ছে না। এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন হলো, বাংলাদেশ যে প্রত্যর্পণ চিঠি পাঠিয়েছে তার কি হবে? গত বছরের ডিসেম্বরে পাঠানো নোট ভার্বালের প্রাপ্তি ভারত স্বীকার করলেও তারপর থেকে দিল্লি নীরব। এখন রায়ের পর চাপ বাড়বে, কারণ শেখ হাসিনা শুধু মামলার আসামি নন, তিনি এখন দণ্ডপ্রাপ্ত পলাতক ব্যক্তি। তবুও আন্তর্জাতিক আইনে ভারত প্রত্যর্পণ না করার সুযোগ রাখে। প্রত্যর্পণ চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা হলো, যদি ভারত মনে করে অভিযোগগুলো ন্যায় বিচারের স্বার্থে নয় বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তাহলে তারা আসামিকে ফেরত পাঠাতে বাধ্য নয়। ভারত শুরু থেকে ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন। বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গণহারে মামলা, আদালত প্রাঙ্গণে হামলা, এসব বিষয়কে ভারত তাদের চুক্তির অংশ হিসেবে দেখতে পারে। তবে এখন রায়ের পর ভারতকে স্পষ্টভাবে ব্যাখ্যা দিতে হবে কেন তারা একজন দণ্ডিত পলাতক ব্যক্তিকে আশ্রয়ে রেখেছে। কিন্তু কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, কৈফিয়ত দিলেও ভারতের অবস্থান দ্রুত বদলানোর সম্ভাবনা কম। তাদের মতে দিল্লি সহজেই বলতে পারে বাংলাদেশে সুষ্ঠু বিচার হয়নি, তাই প্রত্যর্পণ সম্ভব নয়। ফলে শেখ হাসিনার বিষয়ে ভারতের অবস্থান এখনো একই, সতর্ক, সংযত এবং সম্পূর্ণ কূটনৈতিক। ডেস্ক, বিবিসি নিউজ।